বাংলাদেশ ভারতের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই নতুন করে আবার আগুনে ঘি দেওয়ার মতো ঘোষণা দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলাদেশ ভারত ও পাকিস্তান ভারত সীমান্তে ব্যাপকভাবে এন্টি ড্রোন ইউনিট মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি। হঠাৎই সীমান্ত জুড়ে এত কঠোর হওয়ার কারণ কি জানাচ্ছেন সহকর্মী ইশতিয়াক হোসেন। देश के सुरक्षा सिनेरियो में बहुत बड़ा योगदान आया है। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ড্রোন হামলার হুমকি এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। আর এই অনুষ্ঠান চলাকালীন এক বক্তব্যেই অমিত শাহ ঘোষণা দেন ভারতের সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার। এদিকে সীমান্তে অ্যান্টি ড্রোন বসানোর ঘোষণাকে একটি মহল বাংলাদেশকে পাল্টা জবাব দেওয়ার নতুন ফন্দি হিসেবেই ধরে নিয়েছে। কেননা ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে তুরস্কের নির্মিত বায়রাক্তার TB2 ড্রোন বাংলাদেশ মোতায়েন করেছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W কমিটেড ফর বেটার স্টিল। তবে ভারতের অপেশাদার মিডিয়ার এই ভুয়া নিউজ প্রকাশের পরপরই বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং স্পষ্টতভাবে তথ্যটি ভুল বলে প্রজ্ঞাপন জারি করে। এত সব ভুল বুঝাবুঝির পরও ভারত বাংলাদেশের প্রতি কঠোর থেকে কঠোর সব পদক্ষেপ নিয়েই যাচ্ছে, যার অন্যতম উদাহরণ সীমান্ত জুড়ে অ্যান্টি ড্রোন ইউনিট মোতায়েন করার ঘোষণা। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায় সীমান্তে ভারতের এই কঠোর ব্যবস্থা গ্রহণের কারণ, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তের ঝুঁকিপূর্ণ সব এলাকাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করার জন্য উপযুক্ত সব পদক্ষেপ গ্রহণ করবে ভারত। পাকিস্তানের সাথে ২,২৮৯ কিলোমিটার এবং বাংলাদেশের সাথে ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের, যেখানে ২০২৩ সালে ১১০টি ড্রোনের তুলনায় চলতি বছর ২৬০টিরও বেশি ড্রোন পাকিস্তান ও ভারত সীমান্ত থেকে ভূপাতিত করার দাবি করেছে বিএসএফ। অন্যদিকে বাংলাদেশ ভারত সীমান্তে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বিগত কয়েক বছর বেশ ঠান্ডাই ছিল দুই দেশের সীমান্ত। তবে সীমান্ত ঘিরে হঠাৎই ভারতের এমন ঘোষণা দুদেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।